হ্যালো সবাইকে। অ্যাকচুয়ালি আজকে আমি একটা ভিডিও বানাইতেছি। ভিডিওটা হয়েছে কিটা মানে আমি এখন কুড়িকে আইসি আমার ফ্যামিলির সাথে, আর আমরা একটা কলিগ ফ্যামিলির সাথে আইসি আর কি। এটা কুড়িকের তলা কাবেরিতে আমরা এখন আসি। মানে এটা মানে আমি কেন ভিডিওটা বানাইতেছি, এটা আমার একদম হার্ট টাচ প্লেস। কেন এটা কইলাম, 2024-এ আমি যখন প্রিভিয়াস স্কুলে আমি চাকরি করতাম, ওই স্কুলে একটা থিম আসছিল আর কি, দি কাবেরি ফর দ্য অ্যানুয়াল ডে লিখে আমরা অলমোস্ট 1600 থেকে 1700 চিলড্রেন আসছিল ওইখানে। তো আমি অলমোস্ট 1000 চিলড্রেনের ডান্স করাইছি। আমার সাথে আমার একজন কলিগও আসছিল, অন্নপূর্ণা, তাইও মানে আমরা দুজনে মিলে কোরিওগ্রাফি করছিলাম সব ডান্সের। তো এটা হয়েছে মানে কুর্কে থেকে, মানে কোন জায়গা থেকে কাবেরী রিভারটা উৎপত্তি হয়েছে, মানে কোন জায়গাতে বার্থ প্লেস, মানে এটা নিয়ে আমরা অনেক স্টাডি করছিলাম। কারণ সবকিছু কোরিওগ্রাফি করার আগে একটু স্টাডি করতে লাগে না, সবকিছু সব ধরনের কোরিওগ্রাফি, সব ধরনের থিম। তো এটা মানে খুব এটা ক্লোজ আসলো আমার লিগা, কারণ আমি এটা বহুত স্টাডি করতে লাগছিল। কারণ আমি আসছিলাম নর্থ ইস্ট থেকে, আমি নর্থ ইস্ট থেকে আয়েসিরা কাবেরী ওর কর্ণাটকা তামিলনাড়ু সব টাচ করে কই কাবেরী গেছে, এগুলো নিয়ে অনেকটা স্টাডি করে সেটা আমরা কোরিওগ্রাফি করতে লাগছিল। কাবেরী নদীর উৎপত্তির পিছনে একটা ছোট্ট একটা স্টোরি আছে। তো এই স্টোরিটা আমি আজকে শেয়ার করতেছি। আমি তো ভালো করে কথা গুছাইতে পারি না, তো এটা লিখে সরি। তো পৌরাণিক কাহিনী অনুসারে আর কি, কাবেরী নদীর উৎপত্তির সাথে ঋষি অগস্ত্য আর ভগবান গণেশের একটা বিশেষ যুগসূত্র আছে। এটা হয়েছে তোমার দক্ষিণ ভারতের মধ্যে হয়েছে কাহিনী, মানে গল্পটা। এটা মানে একবার দক্ষিণ ভারতে ভয়াবহ মানে খরা দেখা দিছিল আর কি। তখন মানুষ খুব জল কষ্টে ভুগতে আসলো। তখন মানুষের দুর্দশা দেখিয়া ঋষি অগস্ত্য ব্রহ্মার মানসকন্যা লোপামুদ্রারে সঙ্গে নিয়ে মানুষের সাহায্যে মানে এগিয়ে আইসলো আর কি। তো লোপামুদ্রা হয়েছে এক মানব কন্যা, কিন্তু তিনি জলদেবীও আসলো। তো ঋষি অগস্ত্য তারে একটা জলের পাত্র, এটা কি তা কয় কমণ্ডলু। তখন ঋষি অগস্ত্য এই মানবকন্যা লোপামুদ্রারে ওই মানে জলের পাত্রটার মধ্যে নিয়ে তাই নিয়ে যাত্রা শুরু করলো। ঠিক আছে, তখন যাত্রা যখন করতে আসলা, তখন তাই খুব তৃষ্ণা পাইছে। তো তৃষ্ণাও পাইছে, ক্লান্ত হয়ে গেছে, তখন তাই একটু বিশ্রাম নিতে আসলাম। তখন তিনি কিটা করছে, কমণ্ডলুরে নিয়ে একটা নিরাপদ স্থানে রাখিয়া স্নান করতে গেছিল। ঠিক আছে, ওই সময় ভগবান গণেশ কাকের ছদ্মবেশে আইসলা। আয়েসিরা যে তাই গণেশ জানতো কিন্তু যে লোপামুদ্রা কিন্তু একটা পৃথিবীর উপকারে মানে আসতে চাইছিল আর কি। তখন তাই ঠুট দিয়া এটা ধাক্কা মেরে সব জলটা ফেলাই দিছে। আর যখন এই জলটা মানে বাইরেছে আর কি, তখন চারিদিকে ছড়িয়ে পড়ছে আর কি। ওই তখন থেকেই শুরু হয়েছে কাবেরী নদীর উৎপত্তি। ঠিক আছে, কিন্তু তখন যখন অগস্ত্য ঋষিরা দেখছে যে লোপামুদ্রা জলের রূপে মানে কিতা হয় প্রবাহিত হইয়া গেছে, অত্যন্ত দুঃখী হয়ে গেছিল। কারণ তাই লোপামুদ্রারে ভালা পাইতেন। ঠিক আছে, তখন তাই এই ভালা পাওয়ার ইয়েতে তাই নাম রাখছে কাবেরী। তখন থেকে কাবেরী নদীর মানে মানে উৎপত্তি শুরু হয়েছে আর কি। তো ওইটা হয়েছে একটা গল্প। সুন্দর না গল্পটা? এটা সত্যি গল্প কিন্তু। তোমরা যদি কেউ আগে জানি না থাকো বা গিয়া থাকো, আমার একটু জানাইও তো কেমন লাগছে জায়গাটা।